সামনে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, প্রতিটি স্টুডেন্ট প্রতিটি গার্জেন কিন্তু টেনশনের মধ্যে আছে। হ্যাঁ, সারা বছর কি করেছো কিছু মনে নেই, সারা বছর কি পড়াশোনা করেছো সব গেছো ভুলে। টেনশন, অনেক চাপ, কি করব, কিভাবে রুটিন সাজাবো, কি প্ল্যান, কি স্ট্র্যাটেজিতে আমরা এগোবো। এই কয়েকটা দিন হাতে, মাত্র কয়েকটা দিন, কি করা যায়? যারা সারা বছর খুব একটা ভালো করে পড়াশোনা করনি, খুব একটা ভালো করে টাইম দাওনি, তারা কি করবে, কি করে স্টাডি প্ল্যান করবে, কি করে সাজাবে, সম্পূর্ণ ডাউট আজকে আমরা ক্লিয়ার করব। তো ফুল অন মোটিভেশন নিয়ে আজকে আমাদের চ্যানেলটা শুরু করছি। আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরুতে। তো লাস্ট টাইম প্রিপারেশন আমাদের হাতে, বেশি দিন টাইম নেই। 5 ডে, হ্যাঁ আমি 5 ডে স্টাডি প্ল্যান দেবো, এটা সব থেকে শেষে দেবো। 5 ডে স্টাডি প্ল্যান, 5 ডে স্টাডি প্ল্যান যদি ফলো করেছো মোটামুটি পাস মার্কস 100% আসবে, পাস মার্কস 100% আসবে। 5 ডে স্টাডি প্ল্যান। আজকে খাতা নোটবুক নিয়ে বসে যাও ভিডিওর সামনে। হ্যাঁ, খাতা নোটবুক নিয়ে বসে যাও, ভালো করে ভিডিওটা শুনো। পাস গ্যারেন্টি, গ্যারেন্টি পাস, সবাই পাস করবে পশ্চিমবাংলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। বেস্ট টুল দিচ্ছি, বেস্ট রুটিন গাইড দিচ্ছি, মন দিয়ে শুনে ভিডিওটা এখনই সেভ করে বন্ধুদের সাথে শেয়ার করে নাও। তো প্রথমেই আমরা সারা বছর কি করেছি শব্দ গুলিয়ে ফেলেছি, কত কি পড়েছি, স্কুল থেকে কি দিয়েছে, প্রাইভেট টিউটর কি দিয়েছে কিছুই মনে নেই। অনেক সাজেশন পেয়েছি, অনেক ইন্টারনেটে অনেক ভিডিও পেয়েছি, বাট কিছু বুঝতে পারছি না, কি করব, ভয়। সব থেকে প্রথমে শান্ত হয়ে বসে যাও খাতা নিয়ে, ভয় না করে, চিন্তা না করে আজকে আমরা ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই খাতার মধ্যে লিখে নাও, প্রথমেই তোমাদেরকে খাতার মধ্যে লেখো ডেইলি টাস্ক। হ্যাঁ, আজকে এখনই লেখো ডেইলি টাস্ক, প্রতিদিনের কার্যকলাপ। প্রতিদিনের কার্যকলাপ আগামী দিনগুলোতে কি হবে তোমাদের জন্য আমি বলবো, লিখতে থাকো। সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে, সেটা 6টা হোক বা 7টা, 6টা থেকে 7টার মধ্যে উঠে যেতে হবে। 6টা থেকে 7টার মধ্যে উঠে গিয়ে তোমাদের রুটিনটা সাজিয়ে নিতে হবে। ডেইলি টাস্কের রুটিন কিন্তু তোমরা করবে সন্ধ্যাবেলায়, মানে রাত্রিবেলায়, সন্ধ্যাবেলায় তোমরা কিন্তু রুটিনটা চেক করবে যে আজকে আমি যে টাস্কগুলো রেখেছিলাম তার মধ্যে কি আমি সাকসেসফুল। দেখুন, রুটিনটা সাজানো এই জন্যই দরকার, কেন তুমি কালকে কি করছো সে প্ল্যানটা আজকে করতে হবে। এবং ডেইলি প্ল্যানের সে রুটিনটা বানানো, বাড়িতে বসে সন্ধ্যাবেলাতে চেক করা, রুটিনটা কি তুমি ম্যাচ করতে পেরেছো। যদি তুমি রুটিন ডেইলি ম্যাচ করো তবেই জানবে তুমি উচ্চ মাধ্যমিকও পাস। ডেইলি টাস্কে আগে পাস হতে হবে নিজের কাছে। এই কয়েকটা দিন শুধু তোমাদেরকে যাবতীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, ইন্টারনেট, ইনস্টাগ্রাম সবকিছু ভুলে যেতে হবে। গেম, পাবজি, ফ্রি ফায়ার সব বন্ধ, এই কটা দিন বন্ধ শুধু, ঠিক আছে? ব্যাস, এই কয়েকটা তো দিন, তারপর হাসি খেলে আবার থাকবে তোমরা, কোনো অসুবিধা নেই। এই কয়েকটা দিন কিন্তু তোমাদেরকে ছাড়া যাবে না। মনে করো সেদিনের কথাগুলো, তোমাদের পাশের বাড়ি কাকা কাকিমা, তোমার বন্ধু বান্ধবীর যে প্যারেন্টস কি বলবে যখন তুমি পরীক্ষায় রেজাল্ট খারাপ করবে, সে দিনটা কিন্তু চিন্তা আজকে থেকে করতে থাও, পরবর্তীকালে কিন্তু আফসোস যাতে না করতে হয়। তা এই টুলটা, এই স্টাডি প্ল্যানটাকে কিন্তু তোমরা বাগিয়ে নাও। প্ল্যান করো সকাল থেকে উঠে রাত অবধি কি করব। আচ্ছা, যারা টিউশন, এমন অনেক স্টুডেন্ট আছে যারা 5টা সাবজেক্ট 5টা টিউশনি, তারা কি করবে, তারা কখন পড়াশোনা করবে। টিউশনের সাথে সাথে কিন্তু নিজেদের কিন্তু সেলফ স্টাডি অবশ্যই প্রয়োজন পরীক্ষার দিনের আগে। হ্যাঁ, সেলফ স্টাডি অবশ্যই প্রয়োজন। টিউশনে যেগুলো শিখে আসছো সেগুলো কিন্তু বাড়িতে তোমাদেরকে টাইম দিতে হবে। তোমরা কি করে রুটিনটা সাজাবে, তোমরা সকাল থেকে সন্ধ্যা অবধি যে টিউশনগুলো করছো, ভালো করে মনে রাখো, সকাল থেকে সন্ধ্যা অবধি যে টিউশনগুলো করছো, রাত্রি 8টা 9টার পর নিশ্চয় আর কোনো টিউশন থাকে না। 8টা 9টা অবধি যে টিউশনটা থাকছে, 9টার পর থেকে, পাক্কা লেখা থাকো, 9টার পর থেকে রাত্রি 1টা অবধি, 9টার পর থেকে রাত্রি 1টা অবধি, 9টা 10টা 11টা 12টা 1টা অবধি কিন্তু তোমাদেরকে সেলফ স্টাডি করতে হবে। সেলফ স্টাডি কি করবে, সকাল থেকে সন্ধ্যা অবধি টিউশনিতে যেগুলো শিখেছে, যে সিলেবাস দিয়েছে, যে সাজেশনগুলো দিয়েছে, যে নোটগুলো দিয়েছে, সেগুলোকে রিভাইড করা। এই গত কয়েকদিন কিন্তু সেগুলো রিভাইড করার টাইম হচ্ছে রাত্রি 9টা থেকে রাত্রি 1টা অবধি। রাত্রে শান্ত পরিবেশ, কোলাহল নেই, সব চারিদিক শান্ত। রাত্রিবেলায় পড়ার অবশ্যই তোমরা অভ্যাস করো, অনেক কাজে দেবে। কোনো ডিস্টারবেন্স নেই, সকালে যা তোমরা টিউশন থেকে শিখেছো সেটা রাত্রি 1টা পর্যন্ত সেটাকে পুরো ঝালিয়ে নিউড়ে খেয়ে নাও। আচ্ছা, যাদের কোনো টিউশন নেই তারা কি করবে, যাদের কাছে টাকা নেই টিউশনি পড়ার জন্য,
তারা শুধু সকাল থেকে সন্ধ্যা অবধি একটাই কাজ, সকাল থেকে সন্ধ্যা অবধি একটাই কাজ, ডেইলি 10 ঘন্টা করে। হ্যাঁ, যারা কোনো টিউশন নেই, ভালো করে শুনো, যারা কোনো প্রাইভেট টিউটর নেই, যাদের কোনো টিউশনই নেই, তারা কিন্তু ডেইলি 10 ঘন্টা করে সেলফ স্টাডি করবে, 10 আওয়ার্স। হ্যাঁ, 10 ঘন্টা করে সেলফ স্টাডি করবে এই কয়েকটা দিন মাত্র। সারা বছর কি করেছো দেখার দরকার নেই, ভুলে যাও। সারা বছর স্কুল গেছো, ফাঁকি মেরেছো, আড্ডা দিয়েছো, যা খুশি করেছো, এই কয়েকটা দিন কিন্তু করা যাবে না। এই কয়েকটা দিন অনেক মূল্যবান তোমাদের জীবনে, তোমাদের আগামী ভবিষ্যতের জন্য। সমাজের কথাবার্তা, ধিৎকার, লালছনা যাতে তোমাদের গায়ে না দেখে, এগুলোর জন্য কিন্তু অবশ্যই এই কয়েকটা দিন অনেক ইম্পর্টেন্ট। আমি শেষে বলবো 5 ডে স্টাডি প্ল্যান, 5 দিনে উচ্চ মাধ্যমিক পাস। শেষে আমি টুলটা বলবো, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখুন। তো যাদের আছে টিউশনি, তারা রাত্রি 9টা থেকে রাত্রি 1টা অবধি কিন্তু সকাল থেকে যা করেছে সেটা নিয়ে পড়বে। যাদের কোনো টিউশনি নেই, তাদের ডেইলি 10 ঘন্টা করে কিন্তু সেলফ স্টাডি অবশ্যই চাই। এই কয়েকটা দিন, এই কয়েকটা ঘন্টা তোমাদের জীবনে ইম্পর্টেন্ট। আর যেগুলি আমি বলছি খাতায় লিখো এখনই, খাতায় না লিখলে মন থাকবে না। ভিডিও দেখে ভুলে যাবে, এক কানে ঢোকাবে এক কানে বেরোবে। খাতায় লেখো এবং ডেইলি রাত্রে শোয়ার আগে তুমি কি করেছো সেগুলি তোমাকে খাতায় চেক করে দেখতে হবে। তুমি কি ডেইলি সে পয়েন্টগুলো ম্যাচ করতে পেরেছো? ডেইলি টাস্কে যদি তোমরা ওকে রাইট চিহ্ন থাকে, মানে তুমি উচ্চ মাধ্যমিকও পাস, 100% গ্যারেন্টি। মিলিয়ে দেখে নেবে, যদি না হয় পরবর্তীকালে এসে ভিডিওতে কমেন্টে তোমরা গালি দিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু ডেইলি টাস্কে পাস অবশ্যই করতে হবে, তবে গিয়ে উচ্চ মাধ্যমিক পাস করবে, তাছাড়া না। ডেইলি টাস্ক, ডেইলি টার্গেট, প্রতিদিন ফোকাস, শুধু ফোকাস। আমি ডেইলি সকাল থেকে সন্ধ্যা অবধি আমি এই কাজটাই করব, সকাল থেকে রাত অবধি আমি এটাই করব। এই কদিন কোনো সোশ্যাল মিডিয়া সবকিছু বন্ধ, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। এই কয়েকটা দিন তোমরা কিন্তু কাউর ছেলে, কাউর সন্তান কিচ্ছু নয়, কাউর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব বন্ধ, সব ভুলে যাও। তুমি শুধু নিজের এই কয়েকটা দিন তুমি আউট হয়ে যাও এই সমাজ থেকে, দুনিয়া থেকে, তারপর আসো। এরপর আমি বলবো লাস্ট 5 ডে। হ্যাঁ, যখন পরীক্ষার 5 দিন বাকি, তখন কি করবে, এটা ভালো করে টপিক। লাস্ট 5 ডে স্টাডি কি করে করবে? প্রথম দিন হয়তো বাংলা পরীক্ষা, সেকেন্ড দিন ইংলিশ, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সায়েন্সের জন্য, সেরকমই আর্টসের জন্য, কমার্সের জন্য কিন্তু আগে থেকে নিচে অবধি 5টা সাবজেক্ট, 5টা সাবজেক্টে 5 মার্কস আনতে হবে। তো মাত্র 5টা সাবজেক্ট, তো 5টা সাবজেক্টে আমরা রুটিনটা এইভাবে সাজিয়েছি। 5 দিন পরীক্ষার মাত্র 5 দিন আগে, হ্যাঁ পরীক্ষার 5 দিন আগে ডেইলি, শুধু প্রতিদিন, আর কোনো টিউশনই না। পরীক্ষার 5 দিন আগে আর কোনো টিউশন প্রাইভেট বন্ধ করে দাও, সব বন্ধ, টিউশন প্রাইভেট সব বন্ধ। তুমি শুধু একা বাড়িতে বসে পরীক্ষার 5 দিন আগে, হ্যাঁ পরীক্ষার 5 দিন আগে প্রথমে বাংলা পরীক্ষা। সেদিন 5 দিন আগের কথা বলছি, ডে নাম্বার 5 শুধু বাংলা পড়বে। সকাল থেকে রাত অবধি শুধু বাংলা, 10 ঘন্টা শুধু বাংলা পড়বে। কি পড়বে? শুধু পুরো বইটা, শেষ থেকে শুরু অবধি, প্রথম থেকে শেষ অবধি শুধু বইটা পড়বে। ফার্স্ট দিন বাংলা পরীক্ষা, ডে 5-এ তোমার কাজ হবে শুধু বাংলাটা পড়া। সেরকমই আবার এসে যাচ্ছে ডে 2। ডে 2-তে তোমার ইংলিশ পরীক্ষা। তুমি কি পড়বে? প্রথম থেকে শেষ অবধি শুধু ইংলিশ বইটা, শুধু পাতি ইংলিশ বই, কোনো সাজেশন না, শুধু ইংলিশ বই পড়বে। প্রথম থেকে শেষ অবধি শুধু পড়ে যাবে। পার ডে 10 ঘন্টা করে টাইম। ডে 2 শুধু ইংলিশ। আবার হয়তো ডে 3-তে কারোর বায়োলজি পরীক্ষা আছে, কারোর ইতিহাস পরীক্ষা আছে আর্টসের জন্য, সেরকমই আবার তোমাদেরকে ডে 3-তে সাজিয়ে নিতে হবে। ডে 3-তে যার বায়োলজি আছে সে সকাল থেকে রাত অবধি শুধু বায়োলজি পড়বে। আবার ডে 4-এ যার কেমিস্ট্রি আছে সে সকাল থেকে সন্ধ্যা অবধি শুধু কেমিস্ট্রি পড়বে। ডে 5-এ যার ম্যাথামেটিক্স আছে সে সকাল থেকে রাত অবধি শুধু ম্যাথামেটিক্স নিয়ে থাকবে। এই করে এসে গেল 5 দিন। আগামী একদিন পর তোমাদের পরীক্ষার 5 দিন আগে প্রস্তুতি বললাম, এটা এসে গেল পরীক্ষার পরের দিন, আর একদিন পরে পরীক্ষা বাংলা। তারপরে আবার তুমি সেদিনকে বাংলাটা ধরে নাও। এতে কি হলো? পরীক্ষার 5 দিন আগে পুরো সাবজেক্ট, 5টা সাবজেক্ট কিন্তু একবার করে ঝালাই করে নেওয়া হলো। আগে যা করেছো ভুলে যাও, আরেকবার করে কিন্তু পার ডে একটা সাবজেক্ট ধরে কিন্তু করতে হবে, এবং 5 দিনের জন্যই। পরীক্ষার লাস্ট
লাস্ট 5 দিনের জন্য কিন্তু এটা করবে। তারপরে তোমরা যাবে পরীক্ষা দিতে রিল্যাক্স মাইন্ডে, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, ফ্রি মাইন্ডে যাও। যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে ভগবানের নাম করে। 100% পাস গ্যারেন্টি, রিপোর্টেড প্রুফ, 100% প্রুফ। এটা আমি জানি তোমরা তোমাদের কাজে অবশ্যই সাকসেসফুল হবে, কিন্তু লেখা শুরু করো। আমি কি করছি সকাল থেকে সন্ধ্যা অবধি, যতক্ষণ না তোমরা লেখছো না, যতক্ষণ না লেখছো, আর ডেইলি টাস্কে তোমরা কিন্তু পাস করতে হবে, প্রতিদিনের কার্যকলাপে কিন্তু পাস করতে হবে। রাতে বসে চেকলিস্ট বানাবে, চেকলিস্ট আমি সকাল থেকে রাত অবধি কি করলাম, কার কাছে গেছি, কত পড়েছি, কি পড়েছি, আমি নিজে কি পড়েছি, সেটা নিজেকে যাচাই করো, তবে যে 100% পাস। যদি না হয় বললাম ভিডিওতে এসে গালি দিয়ে চলে যাও। আমার 100% ভরসা তোমাদের উপর, আমার কনফিডেন্স রুটিং এর উপর। অলরেডি প্রুফ অনেকে প্রুভ করেছে, তাই তোমরাও নিশ্চয়ই প্রুভ করতে পারবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি কিছু পার্সোনালি জানার থাকে ভিডিওতে কমেন্ট করুন। এখনই এডওয়ার্ড গুরু চ্যানেল আপনাদের জন্য অল টাইম আছে। আজকে মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।